আপনি হচ্ছে স্টুডিওর লিংক দিচ্ছেন, এক চ্যানেলের লিংক দিবেন, আমরা এটাতে ঢুকতে পারতেছি না। এটা চ্যানেলের লিঙ্ক না? না স্যার, এটা হচ্ছে আপনার দ্য স্টুডিও। স্টুডিও লিংক ও স্যার। সরি 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 সরি। আচ্ছা দাঁড়ান, আমি চ্যানেলের লিঙ্ক দিচ্ছি। উম, রয়েছে account। কোথায় রে? স্টুডিওর লিঙ্ক দিলাম কেন? স্যার ওই ডান সাইডে ওখানে ক্লিক করে মাই অ্যাকাউন্টে গেলেই হবে, মাই চ্যানেল। এই যে এখানে। হ্যাঁ, টেকনিক্যাল ইনস্টিটিউট। এই যে ঠিক আছে না নাম? জি স্যার। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, এই টেকনিক্যাল যে আইটি। দেখেন তো এখন হয় কিনা। জি স্যার, এবার হয়েছে, সাবস্ক্রাইব করে দিয়েছি। এখানে যারা আছেন সবাই, যার যতটা ইমেল আছে সবগুলা দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন পরে। ওকে স্যার, ডান। আমি স্যার দিছি কখনোই স্যার। খোলার ইচ্ছা ছিল না, বা এতদিন ধরে প্রায় 2 বছর ধরে ট্রেনিং প্রফেশনে আছি, কখনো খোলার ইচ্ছা জাগে নাই। যখনই মনে হইলো যে আসলে আমি আসলে পরিপূর্ণ করতে পারি না একটা ব্যাচের মধ্যে একটা ক্লাস নিয়ে, ওইরকম ভাবে পরিপূর্ণতা পাই না আর কি, যে একটা ব্যাচের মধ্যে আমার মন মতো সবগুলা টপিকস কাভার করা, বা অনেক সময় নতুন নতুন দেখা গেছে একটা ব্যাচ কমপ্লিট করে ফেলি, পরবর্তীতে নতুন কোনো টুলসের সন্ধান পাই, বা একটা টুলসের নতুন কোনো ব্যবহার পাই, অথবা আপডেটেড কোনো কিছু পাই যেটা অন্যদেরকে জানানো ওইভাবে সম্ভব হয় না। ঠিক আছে, তো এই প্রেক্ষাপট থেকে গত ক্লাসে আপনাদের সাথে কথার কথায় উঠলো, তারপরে হচ্ছে আর কি খুলে বললাম আর কি। আর এটা ইউটিউবে যাওয়ার পরে কি এটা পাবো স্যার? হ্যাঁ ইউটিউবে। লিংকটা কি একটু গ্রুপে দিয়ে ইউটিউব দেন তো ইউটিউবে প্লিজ। যদি টেকনিক্যাল আইটি লিখে সার্চ দিই, আসবে একটু এটা স্যার? একটু আইটি দেখতে লিখে? পারেন তো ভাই, আমি তো এখনো আমি এটা তো একদম আজকে ক্রিয়েট করছি, নাও পাইতে পারি। লিঙ্কটা তো চ্যাট জি স্যার বক্সে পাওয়া দিয়েছি। যাবে। লিঙ্কে ঢুকলে পাওয়া যায় স্যার, আমি সাবস্ক্রাইব করলাম লিঙ্ক তো মাত্র। লিঙ্কে ঢুকলে তো পাবেনি, এখন সার্চ করলে পাওয়া যায় কিনা সেটা আমি এখনো শিওর না। লিঙ্ক চ্যাট বক্সে দিয়ে দিছি, লিঙ্কে ক্লিক করলে চ্যানেলে ঢুকে যেতে পারবেন। চ্যানেল যদি একটু গ্রো হয় তাহলে সার্চ করলে পাওয়া যাবে, এখন এখন মনে আপাতত হয় এখন একটু মেবি কষ্ট পাওয়া হবে, যাবে পাওয়া না। যাবে বাট খুঁজতে একটু স্যার টাইম সার্চ লাগবে। করে পাই নাই স্যার, উপরে সার্চ নাই। করলে এখন নাও পাওয়া যেতে পারে। আর হচ্ছে আমরা এখনো কোনো ভিডিও দেই নাই তো, দেখি আজকে বা কালকের মধ্যে ভিডিও দেওয়া শুরু করব। এরপরে এখানে হচ্ছে কি শর্টস আপলোড হবে নাকি লং ভিডিওস? লং ভিডিওস আপলোড হবে, কোনো একটা টপিকস নিয়ে টোটাল বড় ভিডিও আপলোড হবে, কোনো শর্টস নেই। ওকে। স্যার সব ক্লাসগুলো যদি এখানে দিয়ে দেন তাহলে ভালো। জি ক্লাস স্যার। তো আপনাদের রিকভারিটির আছেই। কি সাবস্ক্রাইব বল, সাবস্ক্রাইব করে দিই স্যার, কই ফলো। সবাই এখনো সাবস্ক্রাইব করে নাই, সবাই করেন দ্রুত। স্যার আমি করে দিই। স্যার আমি করছি। করেছি স্যার। এই যে 43 জন আছে, মিনিমাম তো 50টা হয়ে স্যার যাওয়ার কথা, করছি হ্যাঁ? স্যার। আমি স্যার আমি করেছি স্যার। স্যার এই স্যার মাত্রই। আমিও করেছি। হ্যাঁ হ্যাঁ, যারা করছেন তো এখানে উঠছে, এই 21টা উঠছে, বলছে আমি এখনো 3টা সবাই অ্যাকাউন্ট করেন। দিয়ে করছি। মানে এ আর কি, যে খুলছি কিছুক্ষণ আগে, মানে আপনাদের ক্লাস হচ্ছিল, হৃদয় স্যার কথা বলতেছিল, ওর মধ্যেই মোটামুটি অনেকটা কমপ্লিট করলাম। স্যার আমি এটা স্যার পাঠাইছি, দেখেন স্যার তো একটু একটা স্যার। কথা বলবো স্যার। বলেন। স্যার আমাদের যতগুলো ক্লাস আছে আজকে নিয়ে 13টা, পুরো 13টা ক্লাস যদি এটার মধ্যে দিয়ে দেন তাহলে ভালো হতো স্যার। একটু প্রাইভেট করে যদি দিয়ে দিতেন তাহলে স্যার অনেক ভালো হইতো। তাহলে সবগুলা আচ্ছা, স্যার আমরা। প্রাইভেট করে যদি ভিডিও আপলোড করি তাহলে কি আমাদের হয়, স্যার মানে তাহলে ভিউ বাড়ে, আমরা দেখবো, জি স্যার। আমরা ভিউজটা কি দেখবো কাউন্ট আর হয়? সাবস্ক্রাইব করবো। না জি স্যার, স্যার, আমরা প্রাইভেট আমরা ভিডিওস দেখবো গুলো হচ্ছে। আর কাউন্ট সাবস্ক্রাইব করবো। যেমন না স্যার স্যার, দেখবো। প্রাইভেট ভিডিওতে কোনো ইয়া প্রাইভেট হয় না। ভিডিওতে হচ্ছে লাইক কোনো মনিটাইজেশন কোনো কিছু পাবেন না, বাট এটা আমাদের জন্য সুবিধা হয় আর কি। প্রাইভেট লাগবে না, এই করেই দিব, প্রথমে ওপেন করেই দিব, সমস্যা নেই। মানে সবগুলা দেওয়ার দরকার নেই, আর আপনাদের তো সবগুলা ভিডিও এমনিতে রিকভারিটিতে আছে ওইটা। রিকভারি স্যার আইডিতে এখন তো আমাদের ক্লাসগুলো আসলে সিরিয়াল করে দেয়াই আছে, ওইটার হ্যাঁ জন্য তো দেয় টেনশনের আছে, কিছু এখানে নেই। হচ্ছে ওইরকম ভাবে তো যখন যেটা ভালো লাগবে, যেটা মনে হবে, বা যে টপিকস গুলো আপনাদের পুরো কোর্স মডিউলে কভার করতে পারি নাই, যেগুলা হচ্ছে ওই জিনিসগুলো এখানে বিশেষ করে আপলোড করার ট্রাই করব। আর এখানে আমার ধন্যবাদ জানাইতে হয় আপনাদের ব্যাচেরই স্টুডেন্ট, উনি আমাকে এই কাভার এবং হচ্ছে ইটা বানায় দিছে, ভাইয়ের নামটা তো ভুলে গেলাম, সরি। আমাদের আরিফুল ভাই মেবি, হ্যাঁ আমাদের মেবি,
হ্যাঁ, আরিফ ভাই। আরিফ ভাই হচ্ছে আমাকে এটা বানায় দিছে আর কি, আমাদের এই ব্যানার এবং লোগোটা আরিফুল ভাই বানায় দিছে। আরিফুল ভাইকে ধন্যবাদ। মোটামুটি খারাপ হয় নাই, ভালো হয়েছে, তবে ব্যানারটা একটু আপডেট করতে বলছি আর কি। হ্যাঁ, ইয়েটা লোগোটা খুবই সুন্দর হয়েছে, ভালো লাগছে আমার কাছে। ব্যানারটা একটু আপডেট করতে বলছি জাস্ট। ব্যানারটা আপডেট করলে একদম পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখনো অনেকে সাবস্ক্রাইব করেন নাই, যারা করেন নাই তারা করে দিয়েন। স্যার স্যার আমি আমি করছি। ওইটা মেসেজ স্যার পাঠাইছি স্যার, এটা কি না দেখেন লিঙ্কটা দেখতেছি। কই স্যার? আমি দেখিনি স্যার। এই যে আমাদের চ্যাট বক্সেই তো দেওয়া আছে। আর আমি কেবলে জয়েন করলাম। এই যে ওই গ্রুপে স্যার জায়গায় চ্যাট ক্লিক বক্সে। করলেই হয়ে যাবে, স্যার এটা না স্যার? স্যার চলে আসছে যাবে। স্যার। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে চ্যাট বক্সে দেওয়া আছে। এখনো অনেকে করেন নাই, যারা করেন নাই করে দিয়েন আর কি। হ্যাঁ, একটু জি স্যার। তাড়াতাড়ি করে দিয়েন। আর যার যে কটা ইমেল আছে সবগুলো ইমেল দিয়ে করে দিয়েন, যাতে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পাই ভাই। পারলে হুম হুম। মানে যদি ওইরকমই হয়, রেসপন্স থাকে, হ্যাঁ, একটা ভিডিওতে ওইরকম লাইক কমেন্টস বা হচ্ছে সাবস্ক্রাইব থাকে, কখনো করি নাই তো, তাইলে একটা উৎসাহ পাওয়া যায় আসলে সবারই ক্ষেত্রেই। মানে ভিডিও বানাইতে একটা ভালো লাগে কাজ করে। জি হ্যাঁ, স্যার। ওইরকম সাবস্ক্রাইব থাকলে। আমার তো কাছে ইমেল আছে স্যার, আমি করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমি 3টা ইমেল দিয়ে করে দিছি। হ্যাঁ হ্যাঁ। আমি 3টা ইমেল দিয়ে সাবস্ক্রাইব করছি। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, দেখি একটা বাট ওইভাবে তো প্রবলেম হবে চ্যানেলে, একজন এক এক আইপি থেকে এরকম অতিরিক্ত ইয়া দিয়ে প্রবলেম সাবস্ক্রাইব হবে না, করলে তো চ্যানেলে প্রবলেম হবে সমস্যা না। হবে স্যার। না না, না তো না, সমস্যা হবে না। সমস্যা হবে আমার না। চ্যানেলে তবে সমস্যা ওই হবে। না না, চ্যানেলে সমস্যা হবে না, ওই ওয়াচ টাইমটা লাগবে আর কি। ওয়াচ শুধু সাবস্ক্রাইব করে তার হবে না। ওয়াচ টাইম তো এমনিতে বেড়ে যাবে, আমি ইউটিউব ভিডিও এসইওর কাজ জানি তো। আচ্ছা আচ্ছা। বললাম না, আমি সময়ের অভাবে করতে পারি নাই, ওই এসইও নিয়ে আপনাদেরকে ভিডিও আপলোড করব, যদি কেউ না, কখনো ইউটিউবার হইতে বিভিন্ন চান। বিভিন্ন জিমেল থেকে যদি সাবস্ক্রাইব করে সমস্যা হবে না, কারণ এগুলা আমরাও একসময় করেছি, তো কিছু হবে না। আমার চ্যানেলের মনিটাইজেশন তো চলে গেছে এই জন্য। কেন কেন? আমি ওই আমার 3-4টা ফ্রেন্ডদের দিয়ে ওইরকম সাবস্ক্রাইব করাইছিলাম, পরে এক আইপি থেকে অতিরিক্ত মানে একটা ভায়োলেশন দিয়ে আমার মনিটাইজেশনটা ক্যান্সেল করে দিছে এটা একেবারে। কি ইউটিউব চ্যানেলে রানিং ডলার ছিল সব কাইটে নিছে। আর স্যার একই আইপি অ্যাড্রেসের জন্য সমস্যা হয় এগুলা। তাইলে এটা এখন খুব সবাই মারাত্মক বেশি সমস্যা আইপি দিয়ে স্যার। করার দরকার নাই, এটা পরে তারপর কইরেন স্যার আস্তে আস্তে নাকি? কারণ আমরা তো সব করে জিমেল করলে তো তো স্যার হয়। একবারে ইউজ আর সব থেকে ভালো হয় স্যার, সবাই যদি একটু নেমটা সার্চ করে যদি সাবস্ক্রাইব করে তাহলে সব থেকে তাইলে ভালো আমার হয়, ডিরেক্ট চ্যানেল লিঙ্ক আমার না চ্যানেলটা করে। এসইও হবে, তাই না? জি স্যার। রাইট রাইট। মানে নেমটা যদি সার্চ করে আমরা ঢুকি তাহলে আপনার সার্চ ইঞ্জিনে আপনার নামটা ভালোভাবে এসে পড়বে। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু এটাই ট্রাই করেন তো ভাই, মানে একটু সবাই আমাদের চ্যানেলটাতে করেন। স্যার জি বলেন। এটা যদি আউট আউট কাউদের আউট মানে অন্যদেরকে যদি করাই সমস্যা হবে নাকি? না, অন্যদেরকে করাইলে আচ্ছা বলতে? মানে মানে আমাদের গ্রুপ বাদ দিয়ে বা অন্য কাউদেরকে যদি করাই। মনে হয় যে আমাদের পরিচিত কাউকে দিয়ে করাইলে রাইট এই হ্যাঁ রাইট। ধরনের হ্যাঁ, কিছু। সেটাই তো করাবেন না, সেটা তো আরো ভালো। হ্যাঁ, মানে আমরা আচ্ছা যাদের ঠিক পরিচিত আছি তাদেরকে কতজনকে বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, ওই সমস্যা যেটা বলছিলাম না স্যার। জি জি। যে স্যার ওই যে যদি যদি ভিডিও গুলো ছাড়েন না, সবাই দেখবে, অন্য কেউ মানে আমাদের ব্যাচের বাইরের লোকও সাবস্ক্রাইব করবে স্যার, আরে, এবং ওয়াচ টাইমও আমি তো বাড়বে স্যার। ভিডিও এসইওর কাজ শিখছি, আমি ভিডিও এসইওর কাজ জানি। হ্যাঁ, একটা ভিডিওকে কিভাবে এসইও করতে হয়, বললামই তো যে জি স্যার। ওইভাবে সময়ের অভাবে, জি স্যার, মানে ওয়াচ সময়ের অভাবে টাইমটাও বাড়বে কখনো আর সাবস্ক্রাইবও অনেক করতে বেড়ে পারি যাবে নাই। স্যার। তবে যেগুলো আমার খুব ভালো ভালো ভিডিও হবে, ইম্পর্টেন্ট ভিডিও হবে, আমি যেগুলোকে খুব ইম্পর্টেন্ট মনে করব, সেগুলোকে হুম। আমি এসইও করে দিব। আবার সবগুলো তো এসইও করা সম্ভব হবে না, অত অত সময় পাবো না। আমার চ্যানেল এখনো এই সার্চ রেজাল্টে আসে নাই আচ্ছা। স্যার এখনো। একটা ভিডিও দিলে এসে পড়বে। একটা ভিডিও দিলে আশা করি আইসা পারবে, হ্যাঁ। স্যার ছোট একটা ভিডিও দিয়ে দেন। আরে আজকে দিয়ে দিব, আগে একটু এডিট টেডিট করতে হবে তো, রাতে বা কালকে সকালে দিয়ে দিব ইনশাল্লাহ। যাই হোক, এরপরে হচ্ছে যারা ইউটিউব পরবর্তীতে ইউটিউব নিয়ে কাজ করবেন, আমি ইউটিউব ভিডিও এসইও কিভাবে করতে হয় সেটা নিয়েও করে দিব আর কি। সেটা নিয়েও কিছু ভিডিও দিয়ে দিব, ওইটা নিয়ে ধারাবাহিক আকারে ভিডিও দিব, যাতে সবাই ইউটিউব ভিডিও এসইওর কাজও শিখতে পারে এখান থেকে। আপনারা তো কিছুদিন পরে ডিজিটাল মার্কেটিং এ চলে যাবেন। জি স্যার, তাহলে অনেক তো ভালোই বুঝলাম। তখন আমি আমরা না ডিজিটাল শুধু ডিজিটাল অন্য মার্কেটিং এর কেউ দেখবো স্যার। ট্রেনার তো আমি না, বহুত বাট দাম। আমি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ধরনের ট্রিক্স টিপস নিয়ে আমি মাঝে মাঝে ভিডিও বানাবো সোশ্যাল মিডিয়া। সবাই একটু মিউট করেন রে ভাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বা হচ্ছে বিভিন্ন ধরনের ট্রিক্স টিপস নিয়ে ভিডিও বানাবো। আচ্ছা, এখন যে অনেকে তাহলে অনেক আইডি থেকেই করছে,
মানে একাধিক সাবস্ক্রাইবার করছে, এখন কি কোনো সমস্যা হবে নাকি আবার আইডিতে, আল্লাহ আর জানে। সমস্যা হবে না, সমস্যা হবে হ্যাঁ? না। মাত্রই তো শুরু করলাম। জি, এখন কোনোই সমস্যা হবে না, এগুলো পরবর্তীতে হ্যাঁ হ্যাঁ। এটা হয়ে আসলে যাবে। যদি আপনার এখন কোনো চ্যানেলে সমস্যা একটা হবে বা না। দুইটা ভিডিও থাকতো না, তাহলে রিস্ক একটু কম থাকতো। মানে আমিও তো প্রায় 1.5-2 বছরের আগেও আমার একটা চ্যানেল ছিল, মানে এখনো আছে সেটা, বাট এই রিসেন্টলি চ্যানেলটার মনিটাইজেশন চলে গেছে শুধুমাত্র এই দুই একটা ভুল সিদ্ধান্তের জন্য। এই জন্য এটা আমার কখন মনে হয় মানে করছিলেন? আমার ওইটা আমি করছিলেন কখন? আমি এই তো আপনার মনে হয় মাস 2 আগে আমার এই সমস্যাটা হয়েছে। স্যার মানে আপনার একটা ভিডিও এমনি ইয়া করা ছাড়াই আপনি একটা ইয়া করে ছেড়ে দেন নাকি এখন, তাহলে তার সমস্যা হয় না। জি স্যার, আপনি এডিট করা লাগবে না, এভাবে ছেড়ে দেন, পর ডিলিট করে দিন এটা। হ্যাঁ না, স্যার, একবারে এটাই রাতেই দিব, বেটার হয়। সমস্যা নেই। হ্যাঁ, একটা ভিডিও দিয়ে দিয়েন চ্যানেলে, তাহলে চ্যানেলের জন্য খুব ভালো হবে স্যার। আর রাতে দিয়েন, রাতে আপনি নিজে সুন্দর করে এডিট করে তারপর রাতে দিন, সেটা বেটার হবে। ক্লাসটা শেষ করে দিয়ে দিব, না সমস্যা জি নেই। স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আর আপাতত কেউ মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে তাহলে আপাতত কেউই করেন না আর। মানে স্যার আইডি চেঞ্জ করে দিয়ে দিব ভিপিএন ইউজ স্যার করে। একাধিক জিমেইল দিয়ে সাবস্ক্রাইব করা যায়, বাট এটার সিস্টেমটা হচ্ছে কি, যে মোবাইলে তো মনে করেন যে সবসময় তো আমরা এক জিমেইল ইউজ করি না, প্রতিদিন হ্যাঁ। প্রতিদিন একটা না একটা জিমেইল চেঞ্জ করি। হুম। তো ওইভাবে মাল্টিপল জিমেইল দিয়ে সাবস্ক্রাইব করা যায়। দেখা যাচ্ছে কি আমি আজকে একটা জিমেইল দিয়ে সাবস্ক্রাইব করলাম, কালকে আমি আমার ফোনটা একটা রিস্টার্ট মাইরে আরেকটা জিমেইল লগ ইন করলাম, ডাটা টাটা ক্লিন করে তারপর ওই জিমেইল দিয়ে একটা সাবস্ক্রাইব করলাম। এইভাবে করা যায় স্যার। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, এখন যা হবে হবে, মনিটাইজেশন না হইলে নাই, আপনাদেরকে উপকার করতে পারলেই হইব। মানে আমার মনের ইয়াটা পূরণ করতে পারলেই হইব, যে আপনাদেরকে যদি পরিপূর্ণভাবে শিখাইতে পারি তাই হবে। এরপরে মনিটাইজেশন কি হবে না হবে এটা দেখা যাবে। যাক, আল্লাহ স্যার ভরসা। স্যার, কিছুই আপনি হবে না যে স্যার, আমাদের ঠিকই থাকবে। আমাদের নিয়ে এত চিন্তা করেন, এটা তো অনেক বড় ব্যাপার। না, ওইটা তো না আসলে। যাই হোক, সবার মনে, এখন একজন আপনাদেরকে শিখাইতে যাইতেছি, সেখানে যদি আমি পরিপূর্ণভাবে শিখাইতে না পারি বা আমার মনের চাহিদা ইচ্ছা যদি পূরণ না হয়, তাহলে তো আর সেটার মধ্যে আমিও তৃপ্তি পাই না। এটা আপনি এজ এ টিচার হইলে আপনার ওইটা ফিল হইতো আর কি। যাতে আপনি শিখা যদি বলতেই না পারেন যে হ্যাঁ আমি শিখছি পরিপূর্ণভাবে, তাহলে তো আর এখানে লাভ হইলো না। ওটাই স্যার, ইউজুয়ালি দিন শেষে আপনার চ্যানেলটা কোনো কারণে ভায়োলেশন বা যে কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরও তো কষ্ট লাগবে স্যার। স্যার হ্যাঁ। আমরাও তো শিখেছি, আমরা 603 ব্যাচের ছাত্র, আপনি তো এখানে আসি, কিন্তু আপনার মতো এইভাবে শিখায়নি। জি স্যার, এটাই কথা। মানে আমরা অর্ধেক না, শিখেছি আপনার আর মতো অর্ধেক টিচার শিখাইনি। পাই আসলেও আমাদের মানে আমরা কৃতজ্ঞ আর কি। মানে আচ্ছা, আমি ঠিক হয়তো আছে। দুইটা ক্লাস করলাম, তো এইভাবে আমাদের লিড জেনারেশনের আপনি যেভাবে শিখাইছেন এই দেশে, কিন্তু আমরা এইভাবে কোনোভাবেই পারিনি। না এখনো অনেক আমাদের বলছে কিছুই বাকি আছে, হ্যাঁ, দিন শেষে আরো অনেক কিছু ইনশাল্লাহ। বললাম তো, আমি আসলে আমার মডিউলে অনেক কিছু রেডি করে রাখছি, কিন্তু কত হইলো ওইভাবে শিখানোর সুযোগ পাই না। আমি যদি এইভাবে পার্ট বাই স্যার, পার্ট পাওয়াটাও খুব টাফ ব্যাপার তার লিড আসলে। জেনারেশন যেভাবে শিখেছেন একদম মগজে ঢুকাই দিতেন, হয়তো আমাদের এক পার্ট হইতে একটু লেট হইব, কিন্তু একদম না না, মগজে ঢুকাই যারা দিতেন স্যার। যারা রেগুলার ক্লাস করছে এবং সাথে সাথে প্র্যাকটিস করছে, তারা কিন্তু এটার হুম মজাটা কি এটা বুঝবে। জি স্যার, হুম আমি হুম হুম একটা ক্লাসও মিস করি নাই স্যার। মানে ইন্টারেস্টিং লাগছে যেভাবে মগজে ঢুকাইছেন। আমার মনে হয় না একটু প্র্যাকটিস করলে সে একবার না আমার হওয়ার কোনো কিছু প্রশ্নই স্টুডেন্ট ওঠে না। আছে যারা ইতিমধ্যে অলরেডি ইস্টাবলিশ। এই যে আমি একটা প্রমাণ দেখাই আপনাদেরকে, দেখেন। আপনাদের যেদিনে ক্লাস থাকে ওই দিনে আমার কোনো না কোনো একটা প্রমাণ থাকে হাতে। এই যে আজকের আজকের মেসেজ দেখাচ্ছি, ওয়েট, কিছুক্ষণ আগের মেসেজ। ওই দিন একটা দেখাইলাম, আমার প্রতিদিন এরকম অসংখ্য স্টুডেন্ট এরকম সাকসেস হচ্ছে। এই দেখেন, তার কয়েকদিন আগে তার অ্যাকাউন্টটাতে একটু সমস্যা হয়েছিল, পরবর্তীতে সে আবার করছে। তারপরে সে আমাকে এই যে রাতে মেসেজ দিছে। রাতে সে আমাকে মেসেজ দিছে, স্যার নিউ গিগে সে আবার নতুন 2টা গিগ খুলছে। মানে তার অ্যাকাউন্ট আছে, সে একটা অলরেডি অ্যাকাউন্ট ইউজ করতেছে। সে আমার পরামর্শ নিয়ে তার ওয়াইফের নামে আরেকটা অ্যাকাউন্ট খুলছে। মাত্র 3 থেকে 4 দিন। মানে আমি জানি না সে কোন ভাগ্য নিয়ে জন্মাইছে। আমি নিজেও হুম কখনো এত দ্রুত কাজ পাই না। দেখেন, সে নতুন অ্যাকাউন্ট খুলছে, সে বলতেছে স্যার নিউ গিগে 2টা অর্ডার পাইছি। আমি তো কই যে ভাই কথা বলতে আচ্ছা। তারপরে আমি লিখলাম যে কত ডলারের, ভাই দেখেন, 80 80, মানে দোনোটা $80, $80, $160 কাজ পাইছে। এখন সে একা 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 কাজ করবে কিভাবে? পরবর্তীতে আমি আবার আমার অন্য বেস্ট যারা স্টুডেন্ট আছে পুরাতন, এখন আপনারা বলবেন যে স্যার আমাদেরকে তো দিলেন না। আপনাদের থেকেও অনেক পুরাতন স্টুডেন্ট আছে, হ্যাঁ, আপনারাও ইনশাল্লাহ হুম একটা সময় পাবেন যারা আমার খুব ভালো কাছের লোক। আমি আবার হুম তাদেরকে হুম রেফার করে দিয়ে দিছি। রেফার করে দেওয়ার পরে এখন সে আবার তাদেরকে দিয়ে কাজ করে নিচ্ছে। যে আমি বলছি যে
স্টুডেন্ট দিছি, তখন বলছে ওই স্টুডেন্টের সাথে যোগাযোগ করতে বলছি, সে 1500 টাকা চাইছে। আমি বলছি কতগুলা, পরে সে আমি বলছি করে নেন, তো পরে করায় নিতে আছে আর কি। তো এরকম আর কি যে আপনারও এক সময় কাজ পাবেন যে বলবেন স্যার আমার তো লোক লাগবে, তখন আমি আবার আমার অন্য ভালো স্টুডেন্টদেরকে দিব, আবার হয়তো আপনাদেরকে অন্য কারোর কাছে দিব, এরকমই আর কি। তো আশা করি আসলে সাকসেস হচ্ছে, মানুষ অহরহ অনেক মানুষ সাকসেস হচ্ছে। হ্যাঁ, আপনারা একটু অবশ্য এখানে যে রিজিকেরও ব্যাপার আছে, সাথে হচ্ছে ভাগ্যেরও ব্যাপার আছে, সবকিছু মিলে। বাট পরিশ্রম কখনো বৃথা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দিন শেষে যে পরিশ্রমী, তার পরিশ্রম কখনো বৃথা যাবে না, কোনোদিনও বৃথা যাবে না। হ্যাঁ, এই আর কি যে, আর চ্যানেলের লিঙ্কটা একটু করে দিয়েন, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। দিয়ে দিছি স্যার। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ এই থেকে সবাই সবাই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। এই যে 609 নাম্বার যারা আছেন, যেন সবাই সাবস্ক্রাইব করে দেয়। রাতে ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। আর যারা হচ্ছে করছেন, একাধিক জিমেল থেকে সাবস্ক্রাইব করছেন, তারা দরকার হয় এখন আনসাবস্ক্রাইব করে দেন, নাকি পরবর্তীতে করেন। আমরা একটু না স্যার, আমি এটা একটা কথা বলি স্যার, হ্যাঁ এটা বলেন। কোনো প্রবলেম হয় না, এটা কোনো প্রবলেম হয় না, আমি শিওর জানি। একটা রাতে মাল্টিপল অ্যাকাউন্ট রাতে থেকে যদি করা যায়। রাতে যদি ভিডিও দেন তাহলে কোনো প্রবলেমই হবে না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তাই করব। তো ঠিক আছে, আজকে আমরা যেটাতে ছিলাম যে আসলে আমাদের 607 এবং 8 নাম্বার যারা আছেন তাদের তো আজকে আমরা মার্কেট প্লেস রিসার্চের কথা বলছিলাম। আর ইয়ারা তো অনেক পিছনে, 609 নাম্বার যারা আছেন তারা অনেক পিছনে। তো আমি মার্কেট প্লেস রিসার্চ নিয়ে একটু কথা বলি। তো আপনারা একটু দেখেন, এর মধ্যে মানসিকভাবে 609 নাম্বার যারা আছেন তারা একটু মানসিকভাবে এই বন্ধের ছুটিটাতে প্রিপেয়ার হয়ে নিতে পারেন, কারণ আপনারা তো খুব তাড়াতাড়ি চলে আসছেন, কাছাকাছি চলে আসছেন। আর 607 এবং 8 নাম্বার আপনারা কিভাবে এই ঈদের ছুটিটাতে কি কি করবেন, আমি সেই জিনিসগুলা দেখাচ্ছি আর কি। তো আমি স্যার হ্যাঁ বলেন। আমি ফাইবার স্যার কুইক ভিউ এটা এক্সটেনশন অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, এই ফাইবার কুইক বি এক্সটেনশনের লিঙ্কটা দিছিলাম না আপনাদেরকে? না স্যার, আমি এমনিতে সার্চ করে বের করে আচ্ছা, আমি না ফাইবার স্যার, কুইক, না স্যার দেন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, কেউ কিছু বলতেছিলেন মনে হ্যাঁ হয়, হ্যাঁ বলেন। স্যার, বলতেছিলাম যে আমাদের ছুটি কত তারিখ পর্যন্ত থাকবে? মেবি ঈদ যদি সোমবারে হয়, মেবি শুক্রবার পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তাহলে মানে কন্টিনিউ আবার রবিবারে ক্লাস হবে হ্যাঁ হ্যাঁ একসাথে। তাহলে স্যার আচ্ছা ঠিক হোমওয়ার্ক আছে। দিয়ে দেন, আমাদের একটা ভালো একটা টপিক হ্যাঁ, দিয়ে দেন, আমরা যদি করতে হোমওয়ার্ক পারি স্যার। হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। হোমওয়ার্ক দিলেও আপনারা ওইভাবে কাজ করবেন না জানি, ঈদের ছুটিতে সবাই সবার মতো ব্যস্ত থাকবে, যারা করবে তারাই তো এক্সট্রা অর্ডিনারি। আচ্ছা, এই যে ফাইবার কুইক ভিউ ক্রোম এক্সটেনশন, এটা সবাই অ্যাড করে নিন এটাকে। এই এক্সটেনশনের লিঙ্কটা আমি দিয়ে দিলাম চ্যাট বক্সে। চ্যাট যারা বক্সে একটু মেসেঞ্জার দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, এখন মেসেঞ্জার গ্রুপে কেউ দিয়ে দিন, এই যে এটা চ্যাট বক্সে আমি দিয়ে দিছি। তো যেটা বলছিলাম যে এই ফাইবার কুইক ভিউ ক্রোম এক্সটেনশনটা আমি দিয়ে দিছি। তো এই এক্সটেনশনটা যখন আমরা অ্যাড করব, অ্যাড করে যখন হচ্ছে এক্সটেনশনটা জাস্ট অ্যাড করার পরে যখন আমরা fiverr.com এ চলে যাব, এটা কেন আমরা ইউজ করি, এটা ইউজ করি আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য। এখন কিওয়ার্ড রিসার্চের জন্য এটা ইউজ করি। আপনাদেরকে আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের আগে নিশ সিলেকশন করতে হবে, দেন হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আপনি আগে ধরেন নিশ সিলেকশন করছেন, তাহলে আমি যেটা বলছিলাম যে আমরা চাইলে ফার্স্ট গিগটা লিড জেনারেশন নিয়ে দিতে পারি, বা হচ্ছে আমাদের কি ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে দিতে পারি, বা বা হচ্ছে ই কমার্স লিড জেনারেশন নিয়ে দিতে পারি। এখন আপনারা সিলেক্ট করবেন যে আপনি আসলে কোন নিশে প্রথম গিগটা দিবেন। তো ধরেন আমি এখান থেকে প্রথম গিগটা দিতে যাচ্ছি, ধরেন ইনফ্লুয়েন্সার রিসার্চ দিয়ে দেখাই। হ্যাঁ, ওইটা নিয়ে তো সবাই দিবেন ইনফ্লুয়েন্সার। তা আপনি যেই নিশটা সিলেক্ট করছেন, যে যে কোনটা দিয়ে আপনি দিবেন, কোন নিশের উপরে আপনি দিবেন। তো আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চের উপরে সাপোজ একটা গিগ দিব, তাহলে আমরা এখান থেকে কি করব, ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পরে এখন আমাদের দেখতে হবে যেটা, যে এখন আমাদের এটা হচ্ছে আমাদের নিশ। প্রথমে আমরা নিশ সিলেক্ট করছি, আমি আপনাদেরকে সাজেস্ট করছিলাম যে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে একটা গিগ দিব, সাথে হচ্ছে আমরা ই কমার্স লিড জেনারেশন নিয়ে একটা গিগ দিব। আরেকটা গিগ পরবর্তীতে দিবেন, সেটা হচ্ছে রিয়েল ইস্টেট লিড জেনারেশন নিয়ে। এখন রিয়েল ইস্টেট লিড জেনারেশনের ক্লাস তো আপনাদের নেই না, কারণ আমাদের মডিউলে এত ক্লাস নেওয়া সম্ভব না।
তো সেটা নিয়ে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিব ইনশাল্লাহ। রিয়েল এস্টেট লিড জেনারেশনটা কিভাবে করবেন সেটা নিয়ে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিব। জি তো স্যার। এখান থেকে এই দুইটা আপাতত দিবেন। তারপর হচ্ছে আমাদের যে লিড জেনারেশন যেটা আমরা শিখছি, ম্যানুয়াল লিড জেনারেশন যেটা আমাদের মানে হচ্ছে রেগুলার লিড জেনারেশন যেটা আমরা শিখছি, সেটা নিয়ে আমরা পরবর্তীতে গিগ দিব। তাহলে ফার্স্ট গিগটা আমরা চাইলে ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে দিতে পারবো। তো গিগ দেওয়ার আগে আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে জিনিসটা আপনারা তৈরি করবেন আমি আগে সেগুলা দেখাই, যাতে এই ছুটির মধ্যে এগুলো আপনারা রেডি করে রাখতে পারেন। হ্যাঁ, ধরেন আমরা কয়েকজনের একটু অ্যাকাউন্টের মধ্যে একটু করি, কয়েকজনের অ্যাকাউন্টে একটু আমরা ঢুকি এখান থেকে। যেহেতু সবাই আছেন, সবাই রেডি করে রাখবেন। এখানে 600, 7, 8, 9 যারা আছেন একদম সবাই এই জিনিসগুলো আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখবেন, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। আর আপনারা এই প্রথম ফেজের মধ্যে যারা আছে এখানে, এই প্রথম ফেজের মধ্যে যারা আছে প্রত্যেকের আহ, এখান থেকে মিনিমাম 50টা অ্যাকাউন্ট আপনারা কি করবেন, এখান থেকে নতুন ট্যাবে ওপেন করে করে প্রত্যেককে রিসার্চ করবেন। এখন ফার্স্টলি আপনারা কি রেডি করতে হবে একটু দেখেন, তারপরে তো আমি অন্যান্য রিসোর্স গুলো আপনাদেরকে দিয়ে দিব যে এখান থেকে যা যা লাগবে। তো আজকের ক্লাসটা হঠাৎ করে তো আসলে কম্বাইন ক্লাস, নাহলে আমি আগে থেকে একটা কিছু রেডি করে রাখতাম। তো এখান থেকে দেখেন এই লোকের প্রোফাইলটাতে আমরা ঢুকি, আমাদের কি রেডি করতে হবে, এখান থেকে একটা প্রোফাইল ডেসক্রিপশন রেডি করতে হবে। এই যে এখান থেকে একটা প্রোফাইল ডেসক্রিপশন রেডি করতে হবে। শুনেন সবাই কি করবেন, গুগল ডক্স এর মধ্যে প্রত্যেকের ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য একটা প্রোফাইল ডেসক্রিপশন রেডি করবেন। এখন স্যার প্রোফাইল ডেসক্রিপশনটা কি কি থাকবে, প্রোফাইল ডেসক্রিপশনটা কিভাবে রেডি করবো স্যার? তো প্রোফাইল ডেসক্রিপশনটা রেডি করবেন হচ্ছে এই যে এগুলা তো আপনার দিতে হবে না, এগুলো ফাইবার ডিফল্ট ভাবেই দিবে, আপনি কোন দেশ থেকে যখন এগুলো অ্যাকাউন্ট করবো এই তথ্যগুলো ওইভাবে চলে যাবে। প্রোফাইল ডেসক্রিপশন হচ্ছে এইটা, এই যেটুকু হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন। যদি আমরা আরেকজনের প্রোফাইলে যাই তাহলে দেখেন, ধরেন এই যে আমি দেখাইছিলাম ওই দিন যে এটা কিন্তু আমার স্টুডেন্ট, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখন এর প্রোফাইল ডেসক্রিপশনে যাব। এই যে দেখেন এখানে ক্লিক করার পরেই আমরা তার প্রোফাইল ডেসক্রিপশনে চলে যেতে পারতেছি। এই যে জাকারিয়াতে যখন ক্লিক করছি তখন এই যে তার প্রোফাইল ডেসক্রিপশনে চলে গেছে, যেটা প্রোফাইল ডেসক্রিপশন। এখন আসেন প্রোফাইল ডেসক্রিপশনে কি কি থাকবে, প্রোফাইল ডেসক্রিপশনটা স্যার কিভাবে বানাবো? প্রোফাইল ডেসক্রিপশনে থাকবে যে আপনি প্রথমে সেখানে কি করবেন, আপনার একটা পরিচয় দিবেন, আপনার আইডেন্টিটিটা দিবেন যে আপনি কে। হ্যাঁ, আপনি কে, আপনি কি করতে চান, আপনার এই প্রোফাইলের এই পরিচয়টা দিবেন। আমরা যদি একটা নেই, ওয়ার্ড ফাইল নেই, আমি আপনাদেরকে দেখাই। প্রোফাইল ডেসক্রিপশনের মধ্যে আপনি প্রথম স্টেপে কি করবেন, ফার্স্ট স্টেপে হচ্ছে আপনি কি করবেন, আপনার আইডেন্টিটি, আপনার আইডেন্টিটিটা দিবেন। হ্যাঁ, এখন দেখেন তাহলে আমাদের আইডেন্টিটিটা আমরা কিভাবে দিতে পারি, এইভাবে দিতে পারেন যে হ্যাঁ, এই দিয়ে শুরু করতে পারেন। এরপরে কি দিতে পারেন, দিস ইজ, কেউ লেখে আই এম, কেউ লেখে দিস ইজ, তাই না? যে দিস ইজ, আমি সাপোজ লিখলাম যে দিস ইজ রিফাত মিয়াজি। এই যে এইভাবে শুরু করতে পারেন। প্রথমে আপনি আপনার পরিচয়টা দিবেন। আচ্ছা আমরা একটু দেখি সে কি লিখতেছে। সে তার নাম লেখে নাই, কেউ কেউ তার নাম লিখে শুরু করে। তো সে লিখতেছে আই এম এ proficient self-motivated virtual assistant and social media manager with excellent skill and successful experience for 4 years। আচ্ছা একই লেখছে দেখেন, এই যে সে কিন্তু তার নাম দিয়ে মানে হ্যাঁ দিয়ে শুরু করছে। ওই যে আমি যেভাবে শিখেছিলাম তখন ওইভাবেই দিছে, বুঝেন না ব্যাপারটা? হ্যাঁ, আই এম এ enthusiastic freelancer who works in various fields, I have many years, এই যে এইভাবে দিছে আর কি। হ্যাঁ একদম, ওটার আমি দেখাচ্ছি। ধরেন একটা দেখবেন সে ডাইরেক্ট গিগে আছে। এই যে তার এখান থেকে তার ডেসক্রিপশনটা দেখেন, সে এখান থেকে কি বলতেছে যে হাই আই এম চায়ান। এই যে সে তার নামটা দিছে, আই ডেলিভার্ড বেস্ট ভ্যালু ফর হোয়াট এটসেট্রা এটসেট্রা, এগুলা সে দিছে। তা আমরা যেটা করতে পারি যে এরকম কতগুলা মানুষের প্রোফাইলকে আপনি অ্যানালাইসিস করবেন, করে এখান থেকে জাস্ট এখান থেকে এরকম লিখবেন যে হাই আই এম, দিস ইজ রিফাত মিয়াজি, আই এম প্যাশনিয়েট। প্যাশনিয়েট বানানটা কি ঠিক আছে নাকি?
ডাবল এস হবে। এখন ঠিক আছে না? ওয়েট, হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, প্যাশনেট, আইটা হবে না স্যার এন এর পর। আই এম প্যাশনেট ফ্রিল্যান্সার, আই হ্যাভ, তারপরে এখান থেকে কি লিখবেন যে আই এম প্যাশনেট ফ্রিল্যান্সার, যে আমি একজন প্যাশনেট ফ্রিল্যান্সার, যে আমি, তারপরে দেখেন এখান থেকে আমরা আরো কি কি নিতে পারি। তাদের প্রোফাইল গুলাকে অ্যানালাইসিস করবেন, মিনিমাম 50টা প্রোফাইল এইভাবে অ্যানালাইসিস করবেন, করে করে তাদের থেকে এখান থেকে ধারণা নিবেন। আমি আরো কয়েকটা একটু এখান থেকে ওপেন করি, আরো কয়েকটা একটু ওপেন করি, সেও তো আমাদেরই স্টুডেন্ট। এই যে আমার একটা স্টুডেন্ট, আর এই জাকারিয়া, এই দুইজন আমার স্টুডেন্ট। আচ্ছা, দেখেন সেও এখান থেকে কি বলছে, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ অলওয়েজ মাই প্রায়োরিটি, যে তার কাছে মানে একটা ডিসক্রিপশন আপনি যেটা ফুটিয়ে তুলবেন যে আপনি কি, আপনি কে, আপনার কি কি কাজ পারেন। এটা হচ্ছে আপনার গিগ না, কিন্তু এটা হচ্ছে আপনার প্রোফাইল ডিসক্রিপশন, গিগ আলাদা। যে আপনি কে, আপনি কি কি পারেন, আপনি কত বছর ধরে কাজ করতেছেন, আপনার কাছ থেকে কাজ পাইলে তার কি কি লাভ হবে। হ্যাঁ, এই যে সে বলতেছে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি এটসেট্রা। এরপরে সে কি বলতেছে, হাই দেয়ার, দিস ইজ সাথী রায়, আই হ্যাভ মোর দেন 3 years অফ এক্সপিরিয়েন্স ডাটা অ্যান্ড লিড জেনারেশন। আচ্ছা, এই যে যেগুলা দিছি আর কি। তাহলে এখান থেকে আপনারা এইভাবে শুরু করতে পারেন, যে এখান থেকে কি লিখছেন, যে এখান থেকে লিখবেন আই এম প্রফেশনাল, তারপরে এখান থেকে লেখেন যে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি সাইনটা ইউজ করতে পারেন। তারপরে কি দিতে পারেন, ডিজিটাল মার্কেটার। তারপরে কি দিতে পারেন, এখান থেকে আমার মনে হয় একটা শিট বানানো আছে, আমি একটু দেখি। সম্ভবত আমার একটা শিট অলরেডি বানানো আছে, আপনাদের জন্য বানানো আছে সম্ভবত, আমি একটু দেখি। হুম, এই যে এখানে একটা শিট বানানো আছে অলরেডি, এই যে, এই যে দেখেন, এই শিটটা অলরেডি আমি বানায় রাখছি। হ্যাঁ, এই শিটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। স্যার মেসেঞ্জারে দিয়ে দিন। এই যে এখানে অলরেডি আমি দিয়ে দিছি, এই যে দেখেন, হাই, আই এম এ প্যাশনেট ফ্রিল্যান্সার উইথ ওয়ার্কিং ইন ডিফারেন্ট নিশেস, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফলোয়িং ফিল্ডস ফর মেনি ইয়ার্স। এই যে দেন হচ্ছে, এই যে দেখেন তো, এরপরে হচ্ছে এই যে আমি এটা যেভাবে বানাইছি দেখেন, সে কিন্তু একদম হুবহু এটাই ভাবে বানাইছে, যে আমার স্টুডেন্ট তো, এই যে দেখেন পুরো এই জিনিসগুলাই দিছে, মোটামুটি হয়তো কিছু একটু ঘুরে গেড়ে দিছে। তো আপনারা যে আবার একদম হুবহু এটাই দিয়ে দিবেন, আবার এটা করেন না। হ্যাঁ, ওই যে নুশেরা একটা বানায় রাখছে অলরেডি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এখান থেকে হুবহু আবার এটাকেই দিয়েন না, স্যার মানে, লিঙ্ক তো আসে নাই, পুরো ডিসক্রিপশনটাই তো আসছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখনো লিঙ্কটা আমারটা দেই নাই এখনো। হ্যাঁ, তো আপনারা এখান থেকে কি করতে পারেন, এইভাবে দিতে পারেন চাইলে।
যে এখান থেকে আই এম প্যাশনেট ফ্রিল্যান্সিং ওয়ার্কিং ইন ডিফারেন্ট নিশ, যে আপনি বিভিন্ন ডিফারেন্স নিশ নিয়ে কাজ করেন। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফলোয়িং ফিল্ডস ফর মেনি ইয়ার্স, আমি এই সকল ফিল্ডস এর উপরে অনেক বছর ধরে কাজ করতেছি। কি কি ফিল্ডস এর উপরে? ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব স্ক্রিপিং, ফাইল কনভার্সন, ইমেল ফাইন্ডিং, পিডিএফ টু ওয়ার্ড, লিড জেনারেশন, ইমেল সিগনেচার, কপি পেস্ট, টাইপিং, গুগল ফর্ম, হ্যাঁ, স্ক্রিপ্ট র্যাচিং, ইনভয়েস ডিজাইন। এই কাজগুলা তো ওই সময় তো আপনাদের এই কোর্স মডিউলে নতুন নতুন যে জিনিসগুলো শুরু করছি তখন এগুলো শিখাই নাই, এটা তখনকার বানানো। তো এখন তো আমরা নতুন নতুন আরো কিছু জিনিস শিখছি, এখন আর এটা দিলে হবে, মানে এটাকে এখন আমরা আরেকটু কি করতে পারবো, আরেকটু এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। হ্যাঁ, এটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করতে পারি। আমি যদি এটাকে আরেকটু কাস্টমাইজ করি, ওয়েট, কাস্টমাইজ করে আপনাদেরকে দিচ্ছি। এই যে নুশেরা যেটা বানাইছে এটা সুন্দর হয়েছে, হ্যাঁ, খারাপ না। যে এই যে ওরিয়েন্টেড ডাটা এন্ট্রি এক্সপার্ট অফারিং মাই সার্ভিস অন ফাইবার উইথ প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ অ্যাকুরেসি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে জাস্ট ফর্মালিটি। আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বানাইতে হয় হচ্ছে আমাদের কি, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বানাইতে হয় হচ্ছে আমাদের গিগ। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। গিগটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বানাইতে হয়। এখানে বানাই গিগটা সবচেয়ে, এটা জাস্ট হচ্ছে আমাদের ফর্মালিটির জন্য, আর কিছু না। আচ্ছা। মানে এটা কয়েকটা দেখে তারপরে আমরা নিজেদের মতো বানাই নিব। হ্যাঁ, এটা মানে এটা একটা আপনাদেরকে ফরম্যাট দিলাম আর কি। হ্যাঁ, আপনারা আরো কিছু রিসার্চ করে আরো সুন্দর করে বানাবেন। তাহলে এখান থেকে দেখেন আমরা এখান থেকে কি কি দিতে পারি। ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, তারপরে হচ্ছে এখান থেকে দিতে পারি হচ্ছে এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব স্ক্রেপিং, ফাইল কনভার্সন। ফাইল কনভার্সনের কাজ মেবি আপনাদেরকে শিখাই নাই, তাই না? ফাইল কনভার্সন শিখাইছি, পিডিএফ জি টু না ওয়ার্ড, স্যার। পিডিএফ টু না স্যার। এক্সেল। না স্যার ঠিক আপনাদের আছে। এই না স্যার, স্যার। পিডিএফ এক্সেল শিখাইছি। মেবি 607 ওয়ালাদেরকে শিখাইতে পারি, 8 9 মনে হয় শিখাই নাই সম্ভবত। পিডিএফ পিডিএফ টু টু শিখাইছি ওয়ার্ড, তো। আমার হয়তো পিডিএফ শিখার নেই স্যার। শিখাই নাই, তাই পিডিএফ না? পিডিএফ টু ওয়ার্ড এটাও শিখান, বাস। কপি পেস্ট এটা শিখাবেন, টাইপিং টাইপিং এটাও। ডেসক্রিপশন এসইও করতে হয়, ডেসক্রিপশন বেশি এসইও করার দরকার নাই। ডেসক্রিপশন এটা এই যা আমরা সার্ভিস গুলা দিচ্ছি এগুলাই সব এসইও রিলেটেড সার্ভিসই, মানে হচ্ছে এসইও দ্যাট মিনস হচ্ছে আমাদেরকে যে কিওয়ার্ড গুলা লিখে সার্চ করলে যেন পাওয়া যায়। তো এখানে তো আমরা এই সার্ভিস গুলা দিচ্ছি, এগুলো আমাদের এই হিসাবে একটা এসইও হচ্ছে। এটা হিসাবে আমাদের এসইও হচ্ছে। লিড জেনারেশন তাহলে আমরা এইভাবে বানাইতে পারি যে ফলোইং ফিল্ডস ফর মেনি ইয়ার্স, কি কি কাজ করি, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব স্ক্রিপিং, ফাইল কনভার্সন যদি শিখাই থাকি তাহলে তো এটা হইলোই, শিখাইছি। এটা লিড শিখান না জেনারেশন স্যার, ফাইল কনভার্সন। না শিখাইলে ওইটাকে ক্লোজ করে দিবেন। ইমেল সিগনেচারও শিখাই না, এটি আগে শিখাইতাম বুঝছেন, এগুলার এখন আর ওই অত নাই। ইমেল সিগনেচার এগুলো সব আগে শিখাইতাম, এখন আর এগুলো শিখাই না আমি। হ্যাঁ, এখন তো আরো ভালো ভালো জিনিস শিখাই। লিড জেনারেশন এটার মধ্যে নিয়ে ঢুকে দেন হচ্ছে বি2বি লিড জেনারেশনটা ঢুকে দিই ভিতরে, এখানে দিয়ে দিই বি2বি লিড জেনারেশন। হ্যাঁ, বি2বি লিড জেনারেশন, কপি পেস্টটাকে আমরা কি করতে পারি, কপি পেস্টটাকে আমরা হচ্ছে এদিকে নিয়ে দিতে পারি, কপি পেস্ট। আচ্ছা, এই যে ডাটা এন্ট্রির পরে দিবেন কপি পেস্টের পরে ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব স্ক্রিপিং। ওয়েব রিসার্চটার পরে আমরা ওয়েব স্ক্রিপিংটা দিতে পারি। এটাকে এই যে আমি ঠিক করে দিচ্ছি, ওয়েব রিসার্চের পরে এখানে দিতে পারি কন্ট্রোল V, ওয়েব স্ক্রিপিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফাইল কনভার্সন। যারা ফাইল কনভার্সন শিখছেন তারা দিতে পারেন, কারণ এটা দেখে যে কাজ দিবে তা না, আমাদের কাজ দিবে গিগ দেখে। আমরা তো আর গিগ বানাচ্ছি না, আমি আগে প্রোফাইলটা রেডি করতেছি, প্রোফাইলটা কাস্টমাইজ করা শিখাচ্ছি। তারপর হচ্ছে বি2বি লিড জেনারেশন, টাইপিং, গুগল ফর্মও শিখাইছি আপনাদেরকে। জি না স্যার। 607 শিখাইছি, আপনাদেরকে শিখাই না, 8 9 শিখাই নাই না মেবি। স্যার শিখান না স্যার, গুগল ফর্ম। আচ্ছা, যে স্ক্রিপ্ট ট্র্যাচিং শিখাই নাই, কারণ স্ক্রিপ্ট ট্র্যাচিং শিখাবো ওইটা মডিউলে ছিল না। এটা খুবই গুরুত্ব, মানে অনেক বড় একটা সাবজেক্ট।
এটা হচ্ছে ইউটিউব চ্যানেলে ভিডিও দিব স্ক্রিপ্ট টাচিং এর। এটা আমি কোর্সে রাখতে পারি নাই, কারণ এটা শিখাইতে গেলে অনেকগুলা ক্লাসের দরকার। এই জন্য এটা রাখতে পারি নাই। হ্যাঁ, ইনভয়েস ডিজাইনও শিখাই নাই, এগুলা সব পুরাতন আর কি, আগে শিখাইতাম আর কি। স্যার আমাদের কোনগুলা কোনগুলা দিতে হবে ওগুলা দিয়ে দেন, আর যেগুলা মনে করেন হয় নাই শিখি নাই সেগুলা বাদ দিয়ে দিয়েন। লিঙ্কডইন ডিএস, লিঙ্কডইন লিডস, ইনভয়েস ডিজাইন, তারপরে আমরা যাইতে পারি হচ্ছে ই কমার্স লিড জেনারেশন শিখছি, ই কমার্স। জি, ডেসক্রিপশন কত ক্যারেক্টারের মধ্যে? 500 ক্যারেক্টারের মধ্যে মেবি। আমাদের প্রোফাইল ডিসক্রিপশনটা 500 না 600 ক্যারেক্টার। 500 ক্যারেক্টারের মধ্যে আছে। আমরা এখান থেকে একটু গুগল করে আসি, ফাইবার প্রোফাইল ডিসক্রিপশন লেন্থ, ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন এলিয়েন্সিটি। কেউ তাড়াহুড়া করে বানাইবেন না এগুলা, হ্যাঁ, একটু সময় নিয়ে করবেন, আরো সুন্দর, আরো রিসার্চ করলে আরো সুন্দর বানাইতে পারবেন। এই যে দেখেন, ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন দেখাচ্ছে, আমরা তো প্রোফাইল ডেসক্রিপশন দেখতে চাইছি। স্যার, জি বলেন। এটা 500 থেকে 600 হবে, হ্যাঁ। আমি তো 1 মাস আগে একটা লিড জেনারেশনের উপর গিগ দিয়েছি স্যার, ওটা তো একদমই ভালো না। তাহলে এখন কি করব? এখন আমাদের ক্লাস পর্যন্ত অপেক্ষা করেন। তাহলে কি 2টা দেয়া যাবে? অবশ্যই গিগ দিতে পারবেন 4টা। 4টা? গিগ কয়টা তাহলে দিতে তো আমার পারবেন? 3টা দেয়া আছে স্যার। হ্যাঁ, তাহলে আরো দিবেন পরবর্তীতে, এটা না ভালো লাগলে ই করবেন, ডিলিট করে এডিট করে দিবেন অন্য কিছু। আচ্ছা, ই কমার্স লিডস, ই কমার্স লিডস এর পরে আমাদের আরো কি আছে? ই কমার্স লিডস এর পরে ইনফ্লুয়েন্সার রিসার্চ। ইনফ্লুয়েন্সার রিসার্চ, তাই না? ইনফ্লুয়েন্সার, ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেল কেন? ইনফ্লুয়েন্সার রিসার্চ, তারপরে আরো কি কি আছে বলেন তো? ইনফ্লুয়েন্সার রিসার্চ আছে, তারপরে হচ্ছে আমাদের, এরপরে যা যা শিখবেন আর কি, ডিজিটাল মার্কেটিং ওইগুলো পরবর্তীতে শিখবেন তো। বা ইনফ্লুয়েন্সার রিসার্চটাকে আপনি আলাদা আলাদা করে দিতে পারেন, যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ, এরকম দিতে পারেন। ইনস্টাগ্রাম, ধুত্তুরি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, তারপরে এখান থেকে দিতে পারেন কি, ইউটিউব ইনফ্লুয়েন্সার, টিকটক। টিকটক ইনফ্লুয়েন্স, তাহলে প্রোফাইলটা আরেকটু এসইও ভালো হবে। রিসার্চ, তারপরে দিতে পারি ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ। আচ্ছা, তারপরে আমি এখানে কি বলছি, আই হ্যাভ কমপ্লিটেড 50+ জবস অলরেডি, যে আমি অলরেডি কি করছি, 50টা প্লাস জব শেষ করেছি। এরপরে এখান থেকে আমরা, কারণ আমাদের এক্সপিরিয়েন্স না থাকলে তো সে দিবেই না। ইউ ক্যান কন্ট্যাক্ট মি ফর দ্য লিস্টেড সার্ভিসেস, মাই ফার্স্ট গোল ইজ 100% বায়ার স্যাটিসফ্যাকশন। এটাকে কেউ একটু ঘুরে দিতে পারেন যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, উইথ মাই ওয়ার্ক ইউ ক্যান ফাইন্ড মাই ওয়ার্ক স্যাম্পল অন দ্য প্রোফাইল অ্যাজ ওয়েল, যে তুমি কি করতে পারো, আমার প্রোফাইল, আমার একটা ওয়ার্ক স্যাম্পল আমার প্রোফাইলে পেতে পারো, কারণ আমরা যখন অ্যাকাউন্ট করব তখন তো ওয়ার্ক স্যাম্পল দিব। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন
ফিল ফ্রি টু কন্টাক্ট মি। আচ্ছা, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ফিল ফ্রি টু কন্টাক্ট মি। তো এটাকে অনুসরণ করে মোটামুটি আপনারা কি করতে পারেন, এটাকে ফলো করে মোটামুটি আপনারা একটা প্রোফাইল ডিসক্রিপশন দিতে পারেন। ফাইবার প্রোফাইল ডিস। আচ্ছা, এটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এইটার লিঙ্কটা দিয়ে দিই, সাথে আরেকটা কাজ করে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিব সব ইয়েতে, কি বলেন? জি স্যার, ভালো হয়। জি স্যার, ভালো হয় জি স্যার। স্যার। এই যে একটা ইউটিউবের লোগো দিয়ে দিলে সাথে ভালো হয় স্যার। ইউটিউবের লোগো পাবো কই এখানে এখন? তার স্যার চ্যানেল লিঙ্কই নেমটা চলবে। দেন স্যার, একটু হাইলাইট হবে স্যার। যাক, চ্যানেল সমস্যা নেই। নেমটা দেন স্যার। এই যে লিঙ্ক দিয়ে দিছে ডাইরেক্ট, লিঙ্কে ক্লিক করলেই তো পাবে। লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবে না? জি স্যার। এই যে এখন লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবে। তো যাই হোক, তো এখানে এই এই ফরম্যাটটাকে অনুসরণ করবেন সবাই। তবে আরেকটু ইউনিক করারও চেষ্টা করবেন এখান থেকে। হ্যাঁ, এখানে যদি আমাদের আরো কিছু ইয়েতে ঘুরেন তাহলে তাদেরগুলা দেখতে পাবেন। আরো কিছু, এই যে দেখেন, সে কিন্তু পুরাপুরি হুবহু আমার ফরম্যাটে দিছে, আর আমি কিন্তু এটা আরো অনেক আগে বানায় রাখছি, আমার আরো 2 বছর আগে এই ইয়েটা বানানো। 2 বছর না হোক, 1.5 বছর আগে বানানো প্রায়। তো তখন থেকে কিন্তু যেভাবে শিখেছি সে কিন্তু ঠিক ওই সেম ওইভাবেই দিছে, মানে একটু কাস্টমাইজ করে দিছে। একটু কাস্টমাইজ কি কি করে দিছে আপনাদের যদি এইটা না দেখেন। স্যার, জাকারিয়া। না, এ তো আমারই স্টুডেন্ট, আমি তো এর কথা বলছি, এর নাম হচ্ছে বৈষ্ণব রায়। ও তো একটা ক্লাসে আপনাদের সাথে আমি আলোচনা করছিলাম, সেই পুরোপুরি আমাকে ফলো করে দিছে, যে আমি যেটা বলতেছিলাম। এই যে আমি এখানে কি লিখছি দেখেন, মাই ফার্স্ট গোল ইজ 100% বায়ার স্যাটিসফ্যাকশন উইথ মাই ওয়ার্ক। তারপরে কি, ইউ ক্যান ফাইন্ড মাই ওয়ার্ক স্যাম্পল, ইউ হ্যাভ এনি কোশ্চেন ফিল ফ্রি টু কন্টাক্ট মি। সেই কথাটাকে একটু ঘুরে লেখছে দেখেন। এই যে আই হোপ ইউ উইল বি হ্যাপি উইথ মাই ওয়ার্ক, মানে আমার কথাটাকে সে একটু ঘুরে লেখছে। এই যে সে লেখছে, প্লিজ নক মি এনি টাইম ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ক, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস। আর আমি লিখছি কি এখান থেকে, এই কথাটাকেই লিখছে এখান থেকে সে দেখেন, যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ফিল ফ্রি টু কন্টাক্ট মি। তো এটাকেই ঘুরে লেখছে যে প্লিজ নক মি এনি টাইম, মানে এইরকম আপনারাও হালকা পাতলা একটু ঘুরে টুরে লিখবেন। হ্যাঁ, একটু ঘুরে টুরে লিখবেন। আর পুরা ইয়াটা কিন্তু প্রায় একদম সেমই আছে। তো এখান থেকে এই তাদের মিনিমাম 50টা প্রোফাইল আপনারা এখান থেকে একটু ঘাটাঘাটি করে দেখবেন, দেখে এখান থেকে বানাবেন। এই যে দেখেন তারা এখান থেকে কি বলতেছে, যে সে হচ্ছে এক্সিলেন্ট স্কিল এন্ড সাকসেসফুল এক্সপিরিয়েন্স আছে 4 বছরের। সবাই দেখবেন এরকম লেখে যে কে কত বছরের এক্সপিরিয়েন্স। আই হ্যাভ গ্রেট নলেজ as I have done my project like virtual assistant and social media manager. I have been working with a famous multinational company. মানে এরকম আর কি, আপনারা তাদের গুলা যদি এরকম একটু ঘাটাঘাটি করেন তাহলে তাই দেখবেন। এই যে আই এম ইনফ্লুয়েন্সার, এই যে সেও এখান থেকে এই জিনিসগুলাই, এই যে দেখেন আমার ওইখানে যা আছে, জাস্ট সাইনটা সে ব্যবহার করে না। এই যে দেখেন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্রিপিং, ফাইল কনভার্সন, ইমেল ফাইন্ডিং, লিড জেনারেশন, ইমেল সিগনেচার, কপি পেস্ট, পুরাপুরি আমার ওইটা না। দেখেন তো সার্ভিস গুলা দেখতে জি পাইছেন, এই স্যার। যে B2B লিড জেনারেশন, স্ক্রিপ্ট র্যাচিং, ইনভয়েস ডিজাইন, এগুলা মাত্র আমি কাটলাম। সব ওইগুলা না বলেন তো, শুধুমাত্র সে সাইনটা ব্যবহার করে নাই। কথা কি বলছি বুঝতে পারছেন? শুধু সে এটা ব্যবহার করে নাই, এতটুকুই কাস্টমাইজ করছে। ওই সময় ওই আমি ক্লাসে লিংক দিয়ে দিছি এরকম গুগল ডক্সে, তারা ওই ভাবেই বানাইছে, বলছি কাস্টমাইজ করতে, যে যার মতো পারছে একটু একটু কাস্টমাইজ করে নিছে। এই যে আমি সেখানে লিখছি আই হ্যাভ অলরেডি 50+ প্রজেক্ট, সে কি লিখছে দেখেন তো। 100+। ওয়ান বুঝছেন তো হান্ড্রেড এখন ব্যাপারটা নাকি? এই যে সে লিখছে ইউ ক্যান গেট ইন টাচ মি উইথ মাই সার্ভিস অফার, আর আমি লিখছি যে কন্টাক্ট মি।
এই যে মাই মেইন অবজেক্ট কমপ্লিট কাস্টমার স্যাটিসফ্যাকশন উইথ মাই ওয়ার্ক, একদম সেম কথাটা লেখছে না, দেখেন তো। জি স্যার। এই যে আমি কি লিখছি দেখেন, সে লিখছে মাই মেইন অবজেক্ট, আর এখানে আমি লিখছি মাই ফার্স্ট গোল ইজ 100% বায়ার স্যাটিসফ্যাকশন উইথ মাই ওয়ার্ক। 100% বায়ার স্যাটিসফ্যাকশন উইথ মাই ওয়ার্ক, আর সে লিখছে কি যে এখান থেকে কাস্টমার স্যাটিসফ্যাকশন উইথ মাই ওয়ার্ক, মানে একটু কাস্টমাইজ করছে জাস্ট, মানে একটা ওয়ার্ড ঘুরিয়ে দিছে। ব্যাপারটা বুঝছেন? তারপরে আমি এখানে দিছি মাই প্রোফাইল স্যাম্পল আর অলসো লিস্টেড অন মাই প্রোফাইল। এই যে মাই ওয়ার্ক স্যাম্পল আর অলসো লিস্টেড অন মাই প্রোফাইল, আর আমি লিখছি কি যে এখানে না লিখলাম কোথায় যেন, ইউ ক্যান ফাইন্ড মাই ওয়ার্ক স্যাম্পল অন দ্য প্রোফাইল অ্যাজ ওয়েল। ইউ ক্যান ফাইন্ড মাই ওয়ার্ক স্যাম্পল অন দ্য প্রোফাইল অ্যাজ ওয়েল, আর সেই কথাটাকেই ঘুরে লেখছে কি যে মাই ওয়ার্ক স্যাম্পল আর অলসো লিস্টেড অন মাই প্রোফাইল। এখন কি বুঝছেন ব্যাপারটা তারা কিভাবে করছে? সবকিছু তো আমাকেই ফলো করছে নাকি আমার বাইরে? এই যে আমার দুইটা স্টুডেন্ট, এরা দুইজনের একজনে কি আমার বাইরে দিছে কিছু, নাকি একদম হুবহু আমার মতোই দিছে বলেন তো? আপনার মতো দিছে স্যার। একদম সবকিছু আমার মতো দিছে না, হয়তো একটা দুইটা ওয়ার্ডকে তারা কাস্টমাইজ করে ঘুরে দিছে, আর পুরা জিনিসটা আমার মতো না। জি স্যার। তো এইরকম আপনারা কি করবেন, জাস্ট এটাকে এখন অনেকে, আপনারা এখানে অনেকের অনেক ভালো প্রতিভা আছে, ভালো মেধা আছে, যারা আমার থেকে আরো সুন্দর বানাইতে পারবেন, আরো রিসার্চ, কারণ আপনি পরিশ্রম বেশি করে রিসার্চটা বেশি করছেন, আপনার সৌন্দর্যটা আমার থেকেও ভালো হইতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপ্রিসিয়েট পাবেন। এটা কাদের জন্য? এটা হচ্ছে যারা মোটামুটি, যে স্যার ঠিক আছে আমি আপনাকে আমি আপনারটাই দিব, তো যারা মোটামুটি আছেন তারা এটা এটা এটার জন্য এলিজেবল, তারা এটাকে একটু কাস্টমাইজ করে এটাকে বানিয়ে নিতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমরা বলেন। আগের ক্লাসে কিন্তু বলছেন যে কোনো কপি করবেন না, মানে হ্যাঁ, সবকিছু একদম পুরা না, এটা তো মিল প্রোফাইল যাতে না থাকে। ডিসক্রিপশন, এটা তো হ্যাঁ প্রোফাইল ডিসক্রিপশন। এটা কপি তো না, কপি তো আমি এই জন্যই বলছি যে কপি করা যাবে না। হ্যাঁ যেমন মানে এখানে আমি দিছি ফ্রেশনিয়েট ফ্রিল্যান্সার, এখন কেউ দিল যে প্রফেশনাল ফ্রিল্যান্সার, তাহলে কি আর ওয়ার্ডটা ধরার কোনো স্কোপ আছে? না, মানে একটু চেঞ্জ হইলেই হ্যাঁ, হবে। এবার আরেকজনে দিল, আমি দিলাম এখানে ডিফারেন্ট নিশেষ, কেউ দিল ভেরিয়াস নিশেষ। এখন ডিফারেন্স আর ভেরিয়াস দুইটার মধ্যে কি আলাদা আছে না? সিমিলার ওয়ার্ড বাট আলাদা। আলাদা, আলাদা না ব্যাপারটা? মানে ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা বলেন তো? জি জি স্যার, স্যার। বুঝছি। আচ্ছা, যারা বুঝতেছেন তাদেরকে বলতেছি। হ্যাঁ, তারপরে এখান থেকে আমি দিছি কি ওয়ার্কিং ইন দ্য ফলোইং ফিল্ডস ফর মেনি ইয়ার্স। এখন কেউ এটা না লিখে কেউ লিখলো যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফলোইং ফিল্ডস ফর 2 ইয়ার্স, কেউ লিখলো 3 ইয়ার্স, কেউ লিখলো 1 ইয়ার্স। সমস্যা আছে? এরপরে আমি এখানে লিখলাম ডাটা এন্ট্রি, কেউ এখান থেকে শুরু করলো লিড জেনারেশন দিয়ে ডাটা এন্ট্রির জায়গায়, এখানে কপি পেস্ট দিলাম, সে কপি পেস্টের জায়গায় বিটুবি লিড জেনারেশন দিল, মানে আর একটা দুইটা ডায়লগ, ওয়ার্ড এখান থেকে ঘুরে দিল। শুধু দিয়ে ডায়লগ গুলো আলাদা, হ্যাঁ, মূল জি যেমন স্যার, বিষয়গুলো এখানে বুঝতে আমি পারছি। লিখছি যে আই হ্যাভ স্যার কমপ্লিটেড ইয়ারটা 50+ কত জবস। দেওয়া যাবে 2 লাস্ট? বছরের বেশি দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 1 বছরও দিতে পারেন, 2 বছরের বেশি না। আই হ্যাভ কমপ্লিটেড 50+ জবস অলরেডি, এখন ওই যে দেখছেন তো সে লেখছে কি 100+ জবস অলরেডি। তো অথবা আপনি এখান থেকে এরকম না দিয়ে আবার আরো কোনো অ্যাট্রাকটিভ কোনো ওয়ার্ড আপনার কাছে থাকলে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। ইউ ক্যান কন্ট্যাক্ট মি। হ্যাঁ, ইউ ক্যান কন্ট্যাক্ট মি ফর দ্য লিস্টেড সার্ভিসেস, তো আপনি এখান থেকে জাস্ট লিখতে পারেন ইউ ক্যান নক মি, ইউ ক্যান মেসেজ মি, হ্যাঁ, বা ইউ ক্যান টাচ মি। কি লিখতে পারেন? ইউ ক্যান টাচ মি, এরকম বিভিন্ন ধরনের লেখা থাকতে পারে ফর লিস্টেড সার্ভিসেস। মাই ফার্স্ট গোল ইজ বায়ার স্যাটিসফ্যাকশন, এখন এটা বায়ার স্যাটিসফ্যাকশনের জায়গায় কেউ লিখতে পারেন কি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। কি লিখতে পারেন? ক্লায়েন্টস। এখন এটার আগে যদি আমরা নিচে নিচে সার্ভিস গুলো দিতাম, আমাদের ইয়াটা খুব সুন্দর লাগতো ডিসক্রিপশনটা, কিন্তু ফাইবারের প্রোফাইল ডিসক্রিপশনের ক্ষেত্রে নিচে নিচে কিছু দেওয়া যায় না। আগে দেওয়া যাইতো, এখন আর দেওয়া যায় না, এখন সব এরকম প্যারাগ্রাফ আকারে হয়, নিচে নিচে কিছু দেওয়া যায় না। স্যার এই ডেসক্রিপশন কি যখন তখন এডিট করা যাবে হ্যাঁ, প্রোফাইল থেকে? যখন তখন এডিট করা যাবে। ইউ ক্যান ফাইন্ড মাই ওয়ার্ক স্যাম্পল অন দ্য প্রোফাইল অ্যাজ ওয়েল, যে তুমি আমার প্রোফাইলের সাথে আমার কি পেয়ে যাবা, তুমি আমার প্রোফাইলের সাথে আমার কাজের ওয়ার্ক স্যাম্পলও পেয়ে যাবা। সেখান থেকে এটা দিছি, তাহলে আপনি এখান থেকে এটা এরকম এটাকে আপনি একটু কাস্টমাইজ করে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আবার এখান থেকে অথবা এরকম দিতে পারেন যে ইউ ক্যান কন্টাক্ট মি এর জায়গায় আপনি লিখতে পারেন ফিল ফ্রি টু কন্টাক্ট মি।
ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, যে তুমি অথবা ইউ ক্যান কন্ট্যাক্ট মি উইথাউট হেজিটেশন, যে তুমি কোনো ধরনের হেজিটেশন ছাড়া আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ইউ ইউ হ্যাভ এনি কোশ্চেন ফিল ফ্রি কন্ট্যাক্ট মি, এই যে এটাকে আবার এখানে লিখছি। আচ্ছা, দেন হচ্ছে এইভাবে মোটামুটি আপনারা দিতে পারেন। এছাড়াও আপনারা আরো কিছু যদি প্রোফাইল এখান থেকে একটু দেখেন বা একটু রিসার্চ করেন, তাহলে আরো কিছু এখান থেকে আরো নতুন নতুন ওয়ার্ড, আরো কিছু ভালো ভালো কিছু এখান থেকে শিখতে পারেন। হ্যাঁ, এই যে সে বলতেছে আই এম লুকিং টু বিল্ড, এইগুলো কিন্তু খুবই ভালো ওয়ার্ড। এই যে আই এম লুকিং টু বিল্ড এ গুড রিলেশনশিপ এন্ড এন্ড ইন্টার প্রসেস, যে আমি তোমার সাথে একটা গুড রিলেশনশিপ করতে চাই। দা এক্সিলেন্ট সার্ভিস, তো এরকম একজন এক এক রকম এক এক ফরম্যাটে দিছে। তো আপনারা জাস্ট এরকম ফরম্যাট গুলাকে এখান থেকে, এটা কিন্তু গিগ গিগ দেখার দরকার নেই। আমরা দেখতেছি প্রোফাইল ডিসক্রিপশন, এই যে প্রোফাইল ডিসক্রিপশন হচ্ছে এই যে অংশটা নিচে থাকে, এই যে কন্টাক্ট মি অপশনের নিচে থাকে। তাহলে বুঝতে পারছেন সবাই কি এরকম প্রফেশনাল একটা তৈরি করতে পারবেন না? জি। জি জি স্যার। স্যার। আশা করি সকলে এখন প্রফেশনাল একটা প্রোফাইল ডিসক্রিপশন তৈরি করে নিতে পারবেন, এবং এটার লিংক কি দিছি আমি? জি না স্যার। না স্যার, এখানে যাবো কিভাবে সেই লিঙ্কটা বলে দেন। হ্যাঁ, এই যে আপনাদের চ্যাট বক্সে দেখেন আমি আমার এই ইয়েটার লিংকটা দিয়ে দিছি, এটা আপনারা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, এই ডক্স ফাইলের লিংকটা দিয়ে দিছি। এই লিঙ্কটা ওপেন করলে এখানে চলে যাওয়া যাবে না? হ্যাঁ, এই লিংকটা ওপেন করলেই সরাসরি আপনারা এখানে চলে যাবেন। তারপর আমাদের ডায়ালগ গুলো আমরা সব ইন্ডিয়ান লিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। তো ঠিক আছে। আয়ান। হ্যাঁ, সবাই ঠিক আছে। ভালো থাকবেন। ঈদ পর্যন্ত সবাই সবার পুরাতন প্রিভিয়াস কাজগুলাকে একটু রিভিশন করবেন, জি স্যার। সাথে এই একটু ফাইবার নিয়ে একটু ভালো অ্যানালিসিস করেন। ইনশাল্লাহ আমরা ঈদের পরে অ্যাকাউন্টটা খুলবো। স্যার একটা কথা বলবো। জি বলেন। হ্যাঁ, ওই যে পুরাতন অ্যাকাউন্ট আছে, তো ওই অ্যাকাউন্টের ডিসক্রিপশন এই এডিট করে নতুন করে দেওয়া যাবে? হ্যাঁ, ডেফিনেটলি আর স্যার গিগ এখানে কি ডিলিট করে নতুন গিগ দেওয়া যাবে? ডেফিনেটলি যদি স্যার এখানে কি যদি ফটো এখান লাগাতে থেকে হবে? আমাদের গিগ টিক এখন ডিলিট করেন না, ওইটার জন্য ইনস্ট্রাকশনের অপেক্ষা থাকেন। আচ্ছা। এখান থেকে যদি আমাদের 500 ওয়ার্ডের থেকে বেশি হয়ে যায়, মানে হচ্ছে 500 না 600 ওয়ার্ড, আমার ঠিক মনে পড়তেছে না এই মুহূর্তে ভালো করে। তো যদি এটা ধরেন ওয়ার্ডের থেকে বেশি হয়ে যায়, তখন আমাদের আননেসেসারি সার্ভিস যেগুলো এগুলোকে ডিলিট করে দিব। যেমন এই যে ফাইল কনভার্সন বলেন, হ্যাঁ, ইমেল ফাইন্ডিংটা রাখবো, এটা আমরা করব। বা হচ্ছে এই যে এখান থেকে টাইপিং বলেন, ইনভয়েস ডিজাইন বলেন, এগুলাকে ডিলিট করে দিব। বাট এগুলা তো আমাদের মূল সার্ভিস, যে ই কমার্স লিডস, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এগুলাকে আপনার একটু সামনের দিকে নিয়ে রাখতে পারেন চাইলে। আর এইগুলো কি এখানে কি স্যার ফটো অ্যাড করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ফটো অ্যাড করতে হবে নিজের ফটো? বুঝলাম না কথাটা। ছবির মানে কথা বলছে। ছবির কথা, ছবি অ্যাড করা যাবে সাথে? কিসের স্যার ছবি এখানে তো? এখানে না, এখানে তো কোনো ছবি টবি নাই, এটা তো আমি এখন ওই ওইটা গিগে প্রোফাইল যাই না। পিকচার দেওয়া লাগবে পরে। ওইগুলা ওটা পরে, যখন ওইগুলা নিয়ে আমি অ্যাকাউন্টের পুরোপুরি ক্লাস নিব, ওইগুলা নিয়ে টেনশন ও করার স্যার, দরকার নেই। নিজের সময় পিকচার দিতে হবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। ওইগুলা নিয়ে টেনশনের দরকার নেই। ওকে, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন নাকি? আর কার কোনো আসসালামু কোশ্চেন থাকলে আলাইকুম। বলতে পারেন। আসসালামু আলাইকুম। স্যার আমাদের জন্য দোয়া করবেন। স্যার, স্যার ওয়ালাইকুম স্যার। আমার ভিডিও বা অন্যটা দেওয়া যাবে স্যার? আসসালামু আলাইকুম স্যার। স্যার জি, আমাকে ভিডিও বা অন্য দেওয়া যাবে স্যার? আপনাদের ভিডিও তো দিয়ে দিবে না, রিকভারি। ভিডিও বা অন্য স্যার, বাংলা লেখার জন্য। বাংলা টাইপিং আমি খুব ভালো বুঝি না স্যার, এই জন্য ভিডিও বা অন্য চাইতেছি। আপনি দিতে আমি পারবেন ওনার স্যার? কথা ভালো বুঝি না, আপনারা কি বুঝতে পারেন? স্যার বিজয় বা অন্য চাইতেছে। বিজে বাহান্ন তো আমার কাছে ওই নাই। সেটাই বিনয় আমাদের বাংলা তো অনলাইনে সার্চ ক্যানভা দিলে তো দিচ্ছিলেন চলে তো, আসে স্যার। ভাবছি আপনি বিজে গুগলে যে বাহান্ন লাগে এখন, সেই ইউনিক সিস্টেমে বাংলা লেখা যায়, আমি কিভাবে বাংলা লিখে দেখবেন? অভ্র অভ্র কিবোর্ড লিখলে আরে চলে। ওব্রো টোব্রো স্যার লাগে না, দেখান দেখান, ওব্রো স্যার টোব্রো আপনি লাগে দেখান। না। এই যে আমি কি করি, এখানে গুগল ট্রান্সলেটে আসি, ট্রান্সলেটে হুম। এসে এটাকে বাংলা করি, বাংলা স্যার করে স্ক্রিনটা এটাকে শেয়ার করেন স্যার। এই মোবাইলটা বন্ধ করে দেখাবি। না মন করে এই মোবাইলটা বন্ধ করে তুই দেখাবি। ওর ছবি দেখে আমার লাভ নেই। কথা ক্লাস বলে করে কারা? দাও। এই যে দেখেন, এখন আমি কেমনে বাংলা লিখি একটু দেখাই আপনাদেরকে। আমি লিখি হচ্ছে এখান থেকে, এই যে গুগল ট্রান্সলেটে চলে আসে, বুঝছেন? গুগল ট্রান্সলেটে আইসা এটা রেকর্ডিং অফ করে দেই।
হয়েছে স্যার, অফ হয়েছে স্যার। টপ বলছে স্যার এখন আবার